ওয়েলকাম স্টুডেন্ট, সায়েন্স স্টাডি ইন বেঙ্গলির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকে আমরা ইকুয়েশন অফ মোশন করব, অর্থাৎ গতির সমীকরণ যে তিনটি আছে, ভি ইকাল টু ইউ প্লাস এটি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই যে তিনটি সমীকরণ, অর্থাৎ ক্লাস 11-এর যে তিনটি সমীকরণ আছে একমাত্রিক গতির, সেই তিনটি সমীকরণ ডেরিভেটিভের আকারে অর্থাৎ অন্তকলন বিদ্যার সাহায্যে এবং বীজগণিতিক পদ্ধতিতে প্রমাণ করব। নেক্সট দিন আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব। তো আজকের প্রথম যে প্রমাণটি সে হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি কি, ইউ কি, এ কি, সেটা আমরা জানবো। তো মনে করলাম কোনো একটা বস্তু, সে ইউ প্রাথমিক বেগ নিয়ে, ইউটা কি প্রাথমিক বেগ নিয়ে টি সময় পরে যেখানে পৌঁছালো সেখানে চূড়ান্ত বেগ কত, ভি, এবং সময় কত টি, সে টি সময় পৌঁছালো। তাহলে আমরা জানি কি ত্বরণ ইকুয়াল টু বেগ পরিবর্তনের হার, মানে বেগ পরিবর্তন বাই সময়, বেগ পরিবর্তন বাই সময়। তাহলে বেগ পরিবর্তন কত, ত্বরণটাকে কি লিখতে পারি এ, বেগ পরিবর্তন চূড়ান্ত বেগ কত ভি, প্রাথমিক বেগ কত ইউ, তাহলে ভি মাইনাস ইউ বাই সময় কত টি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি এটি, তাহলে ভি ইকুয়াল টু কি পাওয়া যায়, ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু কি করা যায়, ইউ প্লাস এটি। আবার এটাকে যদি আমরা ডেরিভেটিভের মাধ্যমে করি, তাহলে আমরা ত্বরণকে কি বলতে পারি, ত্বরণ মানে কি বেগ পরিবর্তনের হার বা বেগ পরিবর্তন বাই সময়। এই যে ভি মাইনাস ইউটাকে, সেটা যখন আমরা ডেরিভেটিভ আকারে করব, সেই ভি মাইনাস ইউটাকে আমরা বলি ক্ষুদ্র বেগের পরিবর্তন। সেই ক্ষুদ্র বেগের পরিবর্তনকে আমরা কি লিখি, ডিভি দিয়ে, এবং ক্ষুদ্র সময়ের পরিবর্তন সেটাকে কি লিখি, ডিটি দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ডিভি ইকুয়াল টু এ ডিটি। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, তাহলে কি আসে, ভি ইকুয়াল টু এটি প্লাস একটা কনস্ট্যান্ট সি, সি যেখানে কি সমাকলন ধ্রুবক। তাহলে এটা তো আমরা চূড়ান্ত বেগের ক্ষেত্রে পেলাম, চূড়ান্ত বেগের ক্ষেত্রে পেলাম। প্রাথমিক বেগের ক্ষেত্রে কি হবে, তাহলে প্রাথমিক বেগ কখন হবে, প্রাথমিক বেগ তাহলে ভিটা কি হয়ে যাবে, ইউ। আর প্রাথমিক বেগ কখন হয়, যখন টিটা এই পজিশনে কত, 0। তাহলে এটির জায়গায় এ ইন্টু 0 প্লাস সি। তাহলে ইউ ইকুয়াল টু কি, ভিটা ইউ হবে যখন, অর্থাৎ প্রাথমিক যখন, তখন শূন্য, অর্থাৎ সময়টা কত, শূন্য, অর্থাৎ তখন সময়ের কোনো মানই হয় না, কারণ ছুটছি যখন, তখন তো সময় শূন্যই হবে। তাহলে ইউ ইকুয়াল টু কি, সি। তাহলে ভি ইকুয়াল টু কি এটি প্লাস সি এর জায়গায় কি লেখা যায়, ইউ, কারণ এখানে দেখালাম ইউ ইকুয়াল টু সি। তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি। তাহলে এটা হলো কি, তাহলে প্রথম হলো কি, আমরা পরিবর্তন আমরা প্রমাণ করলাম কি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেটা দুটো পদ্ধতিতে করলাম, একটা হলো বীজগণিতিক পদ্ধতিতে এবং একটা হলো ডেরিভেটিভ পদ্ধতিতে হলো। এবারে নেক্সট আমরা কি করব, সেকেন্ড সমীকরণটা প্রতিষ্ঠা করব। সেকেন্ড সমীকরণটা প্রতিষ্ঠা করছি প্রথমে এমনি পদ্ধতিতে। তো আমরা জানি কি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি। এবারে আমরা কি জানি যে দূরত্ব ইকুয়াল টু, কারণ আমরা জানি কি যে বেগ ইকুয়াল টু দূরত্ব বা বা এটাকে আমরা কি বলতে পারি, সময়, এই সরণ বাই সময়। তাহলে বেগ ভি ইকুয়াল টু কি সরণ এস বাই টি, তাহলে এস ইকুয়াল টু কি ভিটি, এস ইকুয়াল টু কি ভিটি। তো যখন এই রকম একটা কন্ডিশন হবে, অর্থাৎ এর একটা কি করছে, যে এখানে এসটা কিন্তু দূরত্ব বা সরণকে অতিক্রম করছে, তাহলে এই দূরত্বের কনসেপ্টে যখন আসবে, তখন কিন্তু যদি আমরা 1 সেকেন্ডে বেগ বলি, সেটা কত হবে, ভি ইন্টু ইউ প্লাস 1 ইন্টু এ। 2 সেকেন্ডে যদি করি, তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এ ইন্টু 2। 3 সেকেন্ডে যদি করি, তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এ ইন্টু 3। তাহলে এইরকম একটা কনসেপ্ট আসছে, তার মানে আমাদের কি নিতে হবে, এই যে বেগটা, সেটা প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের যে গড়টা তার মান নিতে হবে, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ এবং অন্তিম বেগ ভি, তার যে গড় মানটা নিতে হবে হলো। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কি পেলাম, ইউ বাই 2 প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবার এই ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু কি জানি, ইউটি, ইউ প্লাস এটি বাই 2, হ্যাঁ কি না, ইউ প্লাস এটি বাই 2,
ইন্টু টি, তাহলে এখান থেকে বলতে পারি কি ইউ প্লাস টি প্লাস এটি বাই টু ইন্টু টি। তাহলে ইউ প্লাস টি কি হয়ে গেল, এস ইকুয়াল টু ইউ প্লাস টি টু ইউ প্লাস টি ইউ, এবং এটি বাই টু যেমন আছে থাকলো ইন্টু কত টি গুণ হলো, তাহলে একসাথে কি লিখতে পারি ইউটি প্লাস এটি টি গুণ করলে এটি স্কোয়ার মানে হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা এটা বীজগণিতিক পদ্ধতিতে প্রমাণ করলাম। এবারে আমরা কি করব, ডেরিভেটিভ পদ্ধতিতে এটাকে প্রমাণ করব। অসুবিধা হলে অবশ্যই প্লেব্যাক করে দেখে নিও। তাহলে ভি ইকুয়াল টু কি ডিএস ডিটি, কেন না বেগ ইকুয়াল টু কি সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তো সময়ের পরিবর্তনকে টি এর সামান্য পরিবর্তনকে আমরা ডিটি, এবং সরণের সামান্য পরিবর্তনকে আমরা কি বলবো, সরণের সামান্য পরিবর্তনকে আমরা ডিএস বলবো। সেই জন্য আমরা বেগ ভি কে আমরা কি বলছি ডিএস ডিটি। তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি ইন্টু ডিটি। তাহলে এখান থেকে ডিএস কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস এ ডিটি এটি ডিটি। তাহলে এখান থেকে কি ইউটি ডিটি ইন্টিগ্রেশন করলে কি হবে টি, আর এই যে টি ডিটির ইন্টিগ্রেশনটা করি যদি, তাহলে এই ইন্টু ইন্টিগ্রেশন টি ডিটি। এখানে কি হচ্ছে যে ইউ ইন্টিগ্রেশন ডিটি তার মানে কি ইউটি, আর এর ইন্টিগ্রেশন টি ডিটি মানে এটি, আর টি ডিটি মানে কত টি স্কোয়ার বাই টু। তাহলে এস ইকুয়াল টু কি পেলাম ইউটি প্লাস এটি স্কোয়ার বাই টু। তার মানে আমরা বলতে পারি কি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটা প্রমাণ হয়ে গেল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রমাণ হয়ে গেল। এবারে আমরা কি করব, তৃতীয় যে প্রমাণটা সেটা বীজগণিতিক পদ্ধতিতে করব এবং আবার ডেরিভেটিভ পদ্ধতিতে করব। তাহলে তৃতীয় প্রমাণটা আমরা করব। তৃতীয় প্রমাণটা করার জন্য তাহলে এখানে কি আছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে বোথ সাইডে আমরা যদি হোল স্কোয়ার করে দিই তাহলে কি হয় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, আর ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস এটি স্কোয়ার প্লাস টু ইউ এটি। তাহলে এখান থেকে যদি আমরা টু এ কমন নিই, তাহলে এখান থেকে টু এ কমন নিলে এটা বেরিয়ে যাচ্ছে, নিচে একটা কি হচ্ছে টু এ যদি আমরা নিয়ে নিই তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার, এ স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এ একটা বেরিয়ে যাচ্ছে, তার মানে কি এটি স্কোয়ার বাই টু, আর এখানে এটি কমন নিলে এ কমন নিলে টু এ কমন নিলে কত ইউটি, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস টু এ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে এস, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস টু এস হলো। নেক্সট যদি আমরা ডেরিভেটিভের সাহায্যে এটা প্রমাণ করতে চাই তাহলে আমরা কিভাবে করব একটু দেখে নিই। তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি, যদি ত্বরণের দিয়েই আমরা প্রমাণটা করি তাহলে ত্বরণের ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করি তাহলে ভি ইকুয়াল টু কি জানি, অর্থাৎ বেগ ইকুয়াল টু সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন ডিএস বাই ডিটি। তাহলে এটাকে তো আমরা এরকম লিখতে পারি যে ডিএস বাই ডিভি ডট ডিভি বাই ডিটি, হ্যাঁ কি না। এবার এই ডিভি বাই ডিটি মানে কি চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট অফ টাইম, মানে কি বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন মানে ত্বরণ এ, যেটা প্রথমেই দেখিয়েছিলাম। তাহলে ভি ইকুয়াল টু কি ডিএস ডিভি ইন্টু এ, তাহলে এখান থেকে কি লেখা যায় ভি ডিভি ইকুয়াল টু এ ডিএস। তাহলে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে আমরা কি পাই, তাহলে ভি ডিভিটাকে ইন্টিগ্রেশন করতে হবে কি ইউ টু ভি থেকে, তাহলে এখান থেকে কি ভি স্কোয়ার বাই টু ইউ টু ভি থেকে, তাহলে এখান থেকে এই ইন্টিগ্রেশন করলে কি এস, তাহলে এখান থেকে আমরা কি পাই ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইকুয়াল টু এস, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু
ইকুয়াল টু এস, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s। তাহলে এখান থেকে যদি এটা তুলে দিই তাহলে একদিকে আনলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে আমাদের তিনটে সমীকরণ তিনটি পদ্ধতিতে এবং বীজগণিতিক এবং ডেরিভেটিভ পদ্ধতিতে প্রমাণিত হলো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7797150132, এই নাম্বারে তোমরা কানেক্ট হয়ে অবশ্যই বলতে পারো যে কী প্রবলেম হচ্ছে। সো আজকের ক্লাসটি শেষ হলো। যারা পেন ড্রাইভ কোর্স নিতে রাজি তারা অবশ্যই আমাদের সাথে কানেক্ট হতে পারো।